নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেকেই কিন্তু ভাত বা রুটি পরোটার সাথে আচার খেতে খুবই পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে বানাতে ঝামেলা হবে ভেবে আমরা আচার বানাই না, কিংবা আচার মানেই কিন্তু রোদে দিয়ে একটা মজানোর ব্যাপার থাকে, যেটা হাতে সময় না থাকার জন্য আমাদের অনেকেরই করা হয়ে ওঠে না। তো আজকে আমি আপনাদের জন্য একটা ইনস্ট্যান্ট আচারের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানিয়ে কিন্তু রোদে দেওয়ারও প্রয়োজন হবে না, অথচ কিন্তু এটা স্টোর করা যাবে বেশ কয়েক মাস। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। তো আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। নর্মাল যেই লঙ্কা আমরা রান্নায় ব্যবহার করে থাকি, এখানে কিন্তু সেই লঙ্কাই নিয়েছি। না হলে কিন্তু আচার বানানোর জন্য স্পেশালি একটা লঙ্কা ব্যবহার করা হয়, সেটাতে কিন্তু ঝাল কম হয়ে থাকে, কিন্তু আমরা সেই লঙ্কা দিয়ে নয়, এই নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আচারটা বানাবো। তো আমি প্রথমেই যেটা করেছি, কাঁচা লঙ্কাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি জলটা শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারের সাহায্যেও জলটা মুছে নিতে পারেন বা শুকিয়ে নিতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে যেন লঙ্কায় কোনো রকম জল না থাকে। তো আমি এখানে কিন্তু 200 গ্রামের মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বেশি কাঁচা লঙ্কারও আচার বানাতে পারেন, তবে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব সেগুলোও কিন্তু পরিমাণে তখন বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি লঙ্কাগুলো প্রথমেই এরকম মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। তো আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন, তাহলে লঙ্কার বীজগুলো কিন্তু মাঝখান থেকে ফেলে দিতে পারেন। তো এখানে আমি লঙ্কাগুলো দেখুন এরকম মাঝ বরাবর করে কেটে নিচ্ছি, নিয়ে তারপর আমি আপনাদের সাথে আচারের বাকি প্রসেসটা শেয়ার করব। তো যদি হাতে বেশি ঝাল লাগে তাহলে কিন্তু হাতে একটু তেল বুলিয়ে নিয়ে তারপর লঙ্কাগুলো কাটতে পারেন। তো দেখুন এখানে কিন্তু সবকটা লঙ্কাই আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার চলুন বাকি প্রসেসটা দেখা যাক। তো এখানে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। যেহেতু আমরা আচার বানাবো, তো আমি এখানে সর্ষের তেলেরই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আচারের ক্ষেত্রে আমি পার্সোনালি সর্ষের তেলটাই বেশি পছন্দ করি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি তেলটায় ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশ ধোঁয়া উঠে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে তেলটা হালকা একটু ঠান্ডা হতে দেবো। মানে ধোঁয়া ওঠাটা যখন বন্ধ হয়ে যায়, মানে তেলটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন পর্যন্ত ওয়েট করব। তো দেখুন তেলটা কিন্তু ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। আর এখানে আমি নিয়েছি 10-12 কোয়া রসুন, যেটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। তো আপনারা ভাবছেন যে পারমিতা এটা কি করছে, গ্যাস অফ করে দিয়ে রসুন অ্যাড করছে। আসলে আমরা কিন্তু রসুনটাকে লাল লাল করে ভাজবো না, শুধু এর কাঁচা ভাবটা কেটে যাবে এরকম পর্যন্তই ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছেন তেলে রসুনটা দেবার পর হালকা ফেনা ফেনা হয়েছে। জাস্ট তেলটাকে এরকমই গরম রাখতে হবে। আমরা শুধু রসুনের কাঁচা ভাবটাই কাটাবো, লাল লাল করে কিন্তু রসুনটা ভাজবো না। তো এইভাবে রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি কড়াইটা সাইডে রেখে দেবো। দিয়ে আমি একটা মশলা বানাবো, তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো মৌরি। এবার এর মধ্যে আমি দেবো 1 টিস্পুনের মতো কালো সর্ষে, আর দেবো 1 টিস্পুনের মতো হলুদ সর্ষে। আপনারা চাইলে কিন্তু শুধু কালো সর্ষে দিয়েও এটা বানাতে পারেন, কিন্তু আমি এখানে দুটো আলাদা রকমের সর্ষেরই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো মেথি। এই সব কটা মশলাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মানে খুব একটা বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না, শুধু ময়েশ্চারটা চলে যাবে এরকম পর্যন্তই ভেজে নেব। সেটা কি করে বুঝবেন, যখনই দেখবেন সর্ষেটা হালকা করে ফাটা শুরু হয়েছে, তখনই বুঝবেন যে আমাদের কিন্তু মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু সর্ষেটা ফাটা শুরু হয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, যাতে মশলাটা আর বেশি রোস্ট না হয়ে যায়। তো দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি। এবার মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর এটা থেকে আমি একটা পাউডার বানিয়ে নেব।
এইদিকে আমি কাঁচা লঙ্কাটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি একটা প্লেট থেকে বোলের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে আমাদের মশলাগুলো মাখাতে সুবিধা হয়। তো এবার আমি যেই দেখুন আচারি মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি, তবে দেখুন মিহি পাউডার কিন্তু আমি এখানে বানাইনি, একটু খিচা খিচা টাইপের রেখেছি, মানে দরদরা টাইপের পাউডার বানিয়েছি। তো এবার সেই আচারি মশলাটা পুরোটাই এখানে আমি লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র আচারটা একটা সুন্দর কালার আসার জন্য দিচ্ছি, আপনারা না চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কালো জিরে। আপনারা চাইলে কিন্তু কালো জিরেটা যখন আচারি মশলা বানাবেন তখনও কিন্তু অ্যাড করতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে নুনটা কিন্তু নর্মাল স্বাদের থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা এটা লঙ্কার আচার, লঙ্কার ঝালটাকে ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পরে কিন্তু নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা নিয়ে টেনশন করতে হবে না। আর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা রসুন তেলটা। এবার এই সব কটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপরেও কিন্তু আর একটা মেন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, তো স্কিপ করবেন না ভিডিওটা। তো সব মশলাগুলো ভালোভাবে লঙ্কার সাথে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। তো এই সময় কিন্তু আপনাদেরকে বলে রাখি, এরকম আরও ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে পেতে হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখুন সব কটা মশলা ভালোভাবে কিন্তু লঙ্কার সাথে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1.5 টেবিল স্পুনের মতো ভিনিগার। এই ভিনেগারটা দেবার ফলে লঙ্কার ঝাল যেটা আছে সেটাও যেমন ব্যালেন্স হবে, রোদে দেওয়ারও প্রয়োজন হবে না এই ভিনেগারটা দেওয়ার জন্য, কারণ আমরা রোদে দিয়ে আচার একটু ভালোভাবে মজে যাওয়ার জন্য, কিন্তু এখানে এই ভিনেগারটা দিলে কিন্তু অটোমেটিক্যালি এই লঙ্কাগুলো ভালোভাবে মজবে আর স্বাদটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, আর লঙ্কাগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ভিনেগারের বদলে লেবুর রসেরও এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লঙ্কার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে অনেক মাস পর্যন্ত রেখে দিতে পারেন। তো আপনাদের এই লঙ্কার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন।